মনির ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামনে লোকসভা পঞ্চায়েত ভোট আপনারা জানেন। আমরা দেখেছি যে রোজার মাসে যে আপনাদের যে জোট ছিল, রমজান মাসে যে সিপিএম কংগ্রেস আইএসএফের জোটটা ছিল, এর ব্যাপারটা কি যে সিপিএমের সাথে কংগ্রেসের আইএসএফের সাথে জোটটা কেটে গেল, মানে কেটে গেল। নওশাদ বলছে আমি ওদেরকে নিচ্ছি না, যেহেতু ওরা সিপিএম, ওরা আরএসএসদের সাথে ওদের দলভুক্ত আছে। সেই বিষয়ে আপনি কিছু বলবেন, কেন, কী কারণে? দেখুন, আমাদের তো সিপিএম শৃঙ্খলাপরায়ণ দল। হুম। এই দলের সিস্টেম আছে, হ্যাঁ, এই হ্যাঁ। দল সিস্টেম অনুযায়ী চলে। হ্যাঁ। দেখুন, দলের শীর্ষ নেতৃত্বের ব্যাপারে আমি মুখ খুলতে পারি না, যেহেতু আমি একজন সাধারণ কর্মী মনে করি নিজেকে। শীর্ষ নেতৃত্ব যেটা মনে করেছে সেটাই করেছে। আমাদের পার্টির নির্দেশ অনুযায়ী আমাকে চলতে হবে বা আমরা চলবো। আমরা পার্টির কর্মী হিসাবে আমাদের পরিচয় দিতে বাধ্য। কেন বলুন তো? আমরা শৃঙ্খলাপরায়ণ দল। যে দলের একটা সিস্টেম আছে, সেই দল সারা বিশ্বে আছে। এই দল পশ্চিমবঙ্গে শুধু নয়, আপনি দেখবেন ভিয়েতনামেও সিপিএম আছে, আর আদার্স কান্ট্রিতেও আছে, ইন্ডিয়ার মধ্যে অন্য স্টেটেও আছে, পশ্চিমবঙ্গেও আছে। সিপিএম একটা প্রতিষ্ঠিত দল, যে দল শৃঙ্খলাপরায়ণ নেতৃত্বের ওপর নির্ভর করে। শৃঙ্খলাপরায়ণ দল, শীর্ষ নেতৃত্ব যেটা বলে সেটা সবাই মেনে সেই মতো পার্টি করি আমরা। তো এখন লোকসভা ভোট, পঞ্চায়েত ভোটে কে আসতে পারে 2024-এ? দেখুন, আমি তো আমাদের শ্রীরামপুর ক্যান্ডিডেট দীপশিতার বিভিন্ন প্রচারে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে যাচ্ছি, যা স্বতঃস্ফূর্ত সাড়া। দীপশিতার মতো একটা ভালো ক্যান্ডিডেট, যে ক্যান্ডিডেট জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা ক্যান্ডিডেট, মানুষের সাথে মানুষের পাশে থেকে কাজ করে, মানুষের সঙ্গে মিশতে শেখে, এসএফআইয়ের লড়াকু নেত্রী দীপশিতার প্রচার আমি সারা রাজবলহাট থেকে শুরু করে, জাঙ্গিপাড়া থেকে শুরু করে শ্রীরামপুর লোকসভার যতগুলো বিধানসভার কাছাকাছি আছে বিভিন্ন জায়গায় গেছি। দীপশিতার যা জনসমর্থন, যা জনপ্লাবন, আশা করি দীপশিতা এই লোকসভায়, শ্রীরামপুর লোকসভা থেকে জয়ী হবে।